ওয়াজ হইল আলোচনা আর ওয়াইজ হইলেন আলোচক। আলোচক এবাদতের মাঝে শামিল, আলোচনা এবাদতের মাঝে শামিল। যারা আয়োজক ইন্তজাম করছেন মুনতাজিমিন, ইন্তজাম এবাদত আর মুনতাজিমিন এবাদতের মাঝে শামিল হয়ে গেছে। আমরা যারা শ্রোতামণ্ডলী সামিয়িন, আমরাও এবাদতের মাঝে শামিল হয়ে গেছি। ভাই, আমাদের জীবনের পুঁজিটা বড় নেক এক আমলের মাঝে আল্লাহ তাআলা লাগাইবার তৌফিক দিয়েছেন। প্রাণটা ভরি আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আমাদের জীবনের পুঁজি কি, তাহলে আপনারা নিশ্চয় বলবেন সময়। জীবনের পুঁজিটা কি? সময়। এই জীবন আর সময় দান কার? কে দিছেন? তাহলে আমরা নিয়ত করব মৌত পর্যন্ত আল্লাহ তাআলার এই মস্ত বড় দেওয়া নিয়ামতরে, সময়ের আমরা কোনোভাবেই অনর্থক অযথা কামে কথায় আমরা লাগাইব না। আমাদের এই সময়টারে ভাই আমরা নেক আমলের মাঝে, নেককারকলর সোহবতের মাঝে, নেক আমলের মাঝে, এবাদতের মাঝে, জিকিরের মাঝে, তসবিহাতের মাঝে, তাহলিলাতের মাঝে, দোয়ার মাঝে, কান্নার মাঝে, ইস্তেগফারের আমলের মাঝে, ভাই হালালের উপরে আমরা ইশরাকের নামাজে, চাস্তের নামাজে, জি আওয়াবিনের নামাজে, সালাতুত তাসবিহে আমরা এইভাবে আমাদের এই আল্লাহ তাআলার দেওয়া এই পুঁজিটারে, সময়টারে ভাই আমরা লাগাইব তো ইনশাআল্লাহ। লাগাইলে কি হবে? মানুষের জীবন ফসবে না। ভাই ফসার জিন্দগি নিয়ে কবরে গেলে বিপদ আছে। এর জন্য আমরা নিয়ত করব আমাদের জীবনটারে ফসতে দিব না, নাটা বনতে দিব না, আমরা নষ্ট জীবনের অধিকারী হইব না। আমাদের জীবনটারে ভাই সাজাইব, আল্লাহর হুকুম বরদারির জন্য তৈয়ার রাখবো, আমরা গোলামির জন্য তৈয়ার হয়ে যাইব, আমরা আল্লাহ তাআলাকে চিনার জন্য তৈয়ার হয়ে যাইব। ভাই আমাদের সময়টারে আল্লাহর ওয়ালিদের সোহবতে দেওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকার জন্য কে কে তৈয়ার আছি? ভাই হাত রে আল্লাহু আকবার বলি। अल्लाह तौफीक दान करूँ, बोले आमीन। मर्जी तेरी खरब जैसी पेश नज़र है, बस उसकी ज़बां पर नागर है न मगर है। मर्जी तेरी खरब जैसी पेश नज़र है, बस उसकी ज़बां पर नागर है न मगर है। আল্লাহ তোমার রেজার বাহিরে, তোমার মর্জির বাহিরে, তোমার সন্তুষ্টির পথ সারিয়া কোনোভাবে আমার এই জীবনের পুঁজির সময় রে, রাত্রের সময় রে, দিনের সময় রে, দুপুরের সময় রে, জোহরের সময় রে, আসরের সময় রে, মাগরিবের সময় রে, এশার সময় রে, তাহাজ্জুদের সময় রে, ইশরাকের সময় রে, চাস্তর সময় রে গো আল্লাহ আমরা লাগাইব না। আল্লাহ তোমার পথে লাগাইবা আর তোমার হুকুম বরদারির মাঝে আমার সময়টা কাটাইবার তৌফিক দান করুন, বলে না আমি। ভাই এই জিন্দগির সময় কতটুকুন শ্বাস বাহির হয়েছে, আর শ্বাস আর প্রশ্বাসে মিলিয়া জীবন, শ্বাস প্রশ্বাসে মিলিয়া জীবন। ভাই শ্বাস বাহির হইল, দুনিয়ার কোনো শক্তি আছে? দুনিয়ার কোনো মেডিসিন এরকম আছে? বাহির হইছে শ্বাস, আটকে গেছে আর ভিতরে যাবে না। এই শ্বাসে ফিরে যাবার ভিতরে নেওয়ার কোনো মেডিসিন, কোনো শক্তি আছে? তাহলে এই মানুষ কি হয়? লাশ। এই মানুষ কি হয়? যে শ্বাস ভিতরে আটকা পড়ছে, বাহির হইতেছে না, কোনো মেডিসিন নাই, কোনো মানুষের শক্তি নাই, যেটা নাকি শেষি মেশি আটকা পড়ে গেছে, শ্বাস বাহির হইতেছে না। ভাই তারপরে এই মানুষ অচল, মানে এই মানুষটা লাশ। আমাদের শ্বাসে প্রশ্বাসে জীবন, যত বয়স মোটা হইতেছে, এই শ্বাস প্রশ্বাস বাহির হইতেছে, বয়স মোটা হইতেছে, মোটা হইতে হইতে জীবন খালি ছোট হইতেছে। কোন সময় মিলেই যাই মু জানি না। এর জন্য পণ করব কিভাবে আমার জীবনরে সাজাই, আমার জীবনটারে নষ্ট হইতে দিতাম না। আমার যৌবনের জীবনরে, আমার বৃদ্ধকালের জীবনরে, আমার এই জীবনটারে আমি খুব সুন্দর করে সাজাইব। আমি নষ্ট মানুষ হইতাম না, আমি ফসা মানুষ হইতাম না, আমি দুর্গন্ধযুক্ত জীবনের অধিকারী হইতাম না। আমার মাঝে ঘেরান থাকতো, আমার মাঝে শরাফতি থাকতো, আমার মাঝে ভদ্রতা থাকতো, আমার মাঝে ভদ্রতামি থাকতো, আমার মাঝে আল্লাহ তাআলার ইতাআত ফরমাবরদারি থাকতো, আমার মাঝে তাওয়াজু থাকতো, ফেরুতনি থাকতো, আমার মাঝে ইজ্জত কেসারি থাকতো, আমার মাঝে বড়াইয়ের বেমার থাকতো না, গৌরবের বেমার থাকতো না, আমার মাঝে লোভ লিপসা লালচের বেমার থাকতো না। আমি আল্লাহর অপছন্দের কাম করতাম না। আমার জীবনকে মাটি বানাইব না, আমার জীবনটারে খাঁটি বানাইয়া কবর পর্যন্ত পৌঁছার জন্য কার কার নিয়ত আছে? ভাই হাত উঠাই আল্লাহু আকবার বলি। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোনো মানুষ চায় না তার জীবন নষ্ট হোক,
কোন পথে চললে জীবন নষ্ট হইব, ফসব। বা এই মানুষটা যদি চিন্তা করে যে আমি সময় কোনানো লাগাইলাম, আমি সময়টা কোনানো লাগাইবার দরকার আছিল, আমার সময়টারে কোনানো খাটাইলাম, আমার সময়টারে কোনানো খাটাইবার দরকার আছিল, আমার রাত্রে কোনানো রাখলাম, আমি কোনানো থাকবার দরকার আছিল, আমি কোনানো আমার সময়ের থাকবার লাগি খাটাইলাম, আমি কোনানো এই আজে বাজে সগুলিয়তর মাঝে আমার এই পুঁজিটারে লাগাইলাম, আমার সরমায়ারে, আমার রাসুল মালরে, আমার জীবনের পুঁজিরে কদর করবো ভাই। মস্ত বড় আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সময় ভাই। আজকে সময় বেচা কিনা চলছে, যে যুগ বেচা কিনা চলছে সময় ভাই, আমি কোনোভাবেই সময়রে কিনবো না। আল্লাহর নাফরমানি করার জন্য সময় কিনবো না, আল্লাহর নাফরমানির পথ ধরার জন্য সময়রে কিনবো না। আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যান, যে জিনিস দেখলে এই জিনিস দেখি দেখি আমার সময়রে লাগাইব না ভাই। সময় বেচা কিনার এই যুগ চলছে কিনা বলেন? এই যুগ সময় বেচা কিনার যুগ চলছে। যেভাবে চান্দর জায়গাও বেচা কিনার বা দাম চলে, এইভাবে সময় বেচা কিনা চলছে। আপনি 500 টাকা দিয়ে সময় কিনলা, কত মিনিট মারতে পারবা বা এই সময়টারে মাথার জন্য দেখার জন্য আমি যে সময়টা কিনলাম, অনেক আছে মোবাইলের মাঝে টাকা রয়ে গেছে জমা, কিন্তু এই মানুষ লাশ হয়ে গেছে। নিয়ত করছে কুয়া আমলের জন্য সময় কিনছে, কিন্তু কুয়া আমল করতে পারলো না, কবরে চলে গেল। আর নিয়ত করছে এই বেটায় সময় কিনছি, আমি ভালো আমলের জন্য সময় কিনছি, আমি ওয়াজ শোনার জন্য সময় কিনলাম, আমি ওয়াজ নসিহত শোনার জন্য সময় কিনলাম, আমি সময় কিনছি আল্লাহর জিকিরের দিকে দিল যাইবার জন্য সময় কিনছি, বেটাও কবরে গেছে। সময় পুরা হয়েছে না? দুইজনের নিয়ত সমান ভাই। একজনে দৌড়লো, সুরে দৌড়লো, মালিকেও দৌড়লো ভাই। মালিকের দৌড় আর সুরের দৌড় সমান। সুরে দৌড়ে কেন ধরা পড়তো না করি, পুলিশ ধরা, পুলিশ সাহেবের হাতে যাতে ধরা না পড়ে, মালটাও যাতে লইয়া যাইতে পারে, ধরা পড়তো না করি, মাল লইয়া যাইবার লাগি পুলিশের হাতে ধরা পড়তো না করি, মালিকের হাতে ধরা পড়তো না করি। কে দৌড়ছে? চুরে দৌড়ে। আর আল্লাহওয়ালাদের দৌড় আরেক জাত, সুবহানাল্লাহ বলি। মালিকের দৌড়, ও ভাই মালিক দৌড়লো কেন? চোর ধরবে, মাল পাইবে, আর সুযোগ পাইলে চুররে উত্তম মধ্যম দিবে। মালিকের নিয়ত কয়টা? 3টা, মাল পাওয়া, চুর ধরা আর উত্তম আর মধ্যম তার শরীরের মাঝে প্রয়োগ করা। আচ্ছা, চুরের দৌড় আর মালিকের দৌড় কি সমান? ভাই আমাদের দৌড় আসছে আলহামদুলিল্লাহ, মজলিসে আসার, হিজবে এলাহির মজলিসে আসার, তফসিরুল কোরআন মজলিসে আসার দৌড়, আর সিনেমা থিয়েটারে যাওয়ার জন্য দৌড় ভাই। বাসকুফে আর নাফরমানের মজলিসে মাহফিলে শরিক হইবার দৌড়, দুই দৌড় সমান? তাহলে আল্লাহ তাআলা আমাদের বড় মুবারক এক আমলে দৌড়বার আর দৌড়িয়া বইবার তৌফিক দিচ্ছেন। প্রাণটা ভরি আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাই সময় বেচা কিনার সময়ে আমরা সময়টারে ভাই এমনভাবে কিনবো যে কিনার কারণে এই সময়টারে আল্লাহর বেজারির কোনো পথে আমাদের এইভাবে সময়ে লাগাইব না, বেজারির পথে লাগাইব না। তাইলে কি হবে? শয়তান পরাজিত হবে আর আপনি কামিয়াবির ডান্ডা নিয়ে কবরে যাবেন। ভাই আমরা শয়তানকে পরাজিত করার জন্য কে কে চাই? আল্লাহু আকবার বলি। শয়তানকে পরাজিত করবই করব, বলেন ইনশাআল্লাহ। আর কামিয়াবির ঝান্ডা নিয়ে আমরা কবরে যাব, বলেন ইনশাআল্লাহ। কোন মানুষ যাইতে পারবে? যে মানুষটা সময়ের দাম দিছে, কদর করছে। এই কিমতি ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। ভাই সময় এটা বড় দামি জিনিস। আজকে আমরা এই সময়ের অবহেলার নজরে রাখছি, এই সময়টারে অযথা কাটাইতেছি, এই সময়টারে অনর্থক খামর মাঝে, কথার মাঝে যে এইগুলি এইভাবে আমরা কাটাইতেছি। এর জন্য ভাই শয়তান আমাদের পিছিয়ে আছে, আমাদের সময়টারে কুয়ামলের মাঝে লাগাইবার জন্য। আমরা বলবো শয়তান তোর কথা আমি মানি না, তুই আমার কথা নাই, আমার কথা আল্লাহ, আমি আমার আল্লাহর পথে পাগল হইবার জন্য, আল্লাহর পথের পথিক হইবার জন্য, আল্লাহর মারিফত লাভের জন্য আমি সময় দিব। তৈয়ার আছে? আল্লাহ তৌফিক দান করুন। जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगी को। এমনভাবে সময়ের খামো লাগাইছেন, বরসর পর বরস যায়গি, বরসর পর বরস যায়গি। এশার যদি ফজরের নামাজ 40 বরস পর্যন্ত আদায় করছে, বলেন না? এটা কি আচানক কথা শুনছেন না?
अचानक कथा सुनले तो बोलते हो सुबहान अल्लाह भाई चित्कार दी बोली सुबहान अल्लाह समय घुमाइया काटाइছেন घुमाइले तो उजू যায় বোঝা গেল এশার পর থেকে ফজর পর্যন্ত ঘুমাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে তাসনিফাতর আমল হয়ে মাসাইল আর ইস্তেমবাতর আমল করিয়া করিয়া সারাটা রাত কাটাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সিয়াদতর তাজ সরদারিয়তর তাজ আল্লাহ তাআলা মাথার মাঝে দান করছেন সুবহানাল্লাহ ভাই এই যে আল্লাহর পথে সময় দিলেন আল্লাহ তাআলা খুশি হইছেন না বেজার হইছেন ঘুমের অবস্থায় 100 বার রা রাব্বাহু মিয়াতা মাররা সুবহানাল্লাহ বলি আব্দুল মুখতারের এই মুকদ্দিমার মাঝে ভূমিকার মাঝে এই কথা উল্লেখ করছেন 100 বার স্বপ্ন যুগে আল্লাহ তাআলার দিদার হাসিল করছেন কে যিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ 40 বরস পর্যন্ত আদায় করছেন 55 বার বাইতুল্লাহ শরীফের হজ আদায় করছেন সময়রে হজ লাগাইছেন জিয়ারতে লাগাইছেন সুবহানাল্লাহ বলি ভাই সময়টা কুখামে লাগাইছেন না সুখামে লাগাইছেন নেক আমলও লাগাইছেন না বদ আমলও লাগাইছেন সুবহানাল্লাহ 55 বার হজ করছেন আল্লাহু আকবার এক ফাওয়ার উপরে ভোট দিয়া ফন্ড করা মুকামে ইব্রাহিমের পিছে দাঁড়াইয়া আর আরেক ফাওয়ার উপরে ভোট দিয়া বাকি ফন্ড পারা 2 ফন্ড মিলিয়া 30 পারা কোরআন মজিদ এক খতম কোরআন মজিদ 2 রাকাতে আদায় করছে সময়েরে 2 রাকাতের মাঝে আস্তা কোরআন মজিদ খতমের জন্য তৈয়ার হয়ে গেছেন খাটাইবার জন্য সুবহানাল্লাহ এন খে আগে বলবেন বলেন না আমাদের ইমাম বলেন আমাদের ইমাম সাহেব আমি আবু হানিফা সাহেবের মুকাল্লিদ আমি তাকলিদের শখসিরে ওয়াজিব বুঝি আমি মুকল্লিদ হিসাবে মৌত পর্যন্ত থাকবার জন্য মনের মাঝে নিয়ত আছে আমি ইমাম সাহেবরে মানি ইমাম সাহেব হল তোর তাকলিদরে ওয়াজিব লিগাইরিহি বুঝি আমার লগে এখন 2 জন আসেন ইমাম মানন বলিয়া সবাই আল্লাহু আকবার চিৎকার দি বলি ভাই আচ্ছা ইমাম মানবেন কেন বলেন ওনারা দা বুঝছেন আমরা তা বুঝি নাই ওনারা জন্নতে যাইবার যে পথ সুন্দরভাবে সাজাইয়া দিছেন এইভাবে আমরা সাজাইতে পারি নাই এর জন্য ভাই আহিম্মাগণের তাকলিদ করলে ওনাদের ভাই আমরা মানিয়া চললে আমাদের বেহেশতে যাইবার পথটা সুগম হবে আসান হবে আমরা ভাই এই পথ ছাড়বো না ধরবো ইমাম মানিয়া চলবো কোনোভাবে কারো কথা আমার কানে জায়গা দিব তাইলে আমরা মজহব মানবো 100 বার আল্লাহ তাআলার দেখছেন গুরু মানুষ না বড় মানুষ উঁচা মর্যাদার অধিকার সময় রে কু আমলও লাগাইছেন না নেক আমলে লাগাইছেন সুবহানাল্লাহ ইমাম সাহেবের সোহবত যারা ধরলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আরও বাকি আইম্মায়ে কেরাম এরা আল্লাহ তাআলা উঁচা দরজার মানুষ বানাই দিয়েছেন ভাই সোহবতের পাওয়ার আছে না নাই এই যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম লক্ষাধিক মানুষরা সময় দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম একজনের দিকে চাইয়া বাড়িঘর সারিয়া সময় দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছেন বলে সুবহানাল্লাহ কিসের জন্য সময় দিছেন ধারে ধারে রইতে পারবো সুবহানাল্লাহ বলি কিভাবে মাতাফে তাশরিফ নিবেন কিভাবে ইস্তেলাম করিয়া জিয়ারতের আমল শুরু করবেন তোয়াফের আমল শুরু করবেন আমরা লগে লগে থাকবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে চলবেন আমরা রাসূল ইসলামের সাথে সাথে চলবো লক্ষাধিক সাহাবায়ে কেরাম সময় দেওয়া শুরু করছেন 2টার নিয়তে সোহবত পাইবো আর তালিম হাসিল করবো সুবহানাল্লাহ বলি সোহবত আর তালিমের জন্য সময় দেওয়া শুরু করছেন ভাই সময়টা কাজে লাগাইছেন না অনর্থক আমলের মাঝে লাগাইছেন সুবহানাল্লাহ যারা এই চোখরে ওকফ করে দিছেন আর কিছু দেখবো না খালি ভালাই দেখো আর আমার কাছে এই ভালা মানুষ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চোখ দিয়ে চাইলে আমার সময়টা অন্য মানুষের দিকে যাইব এই চোখ দিয়ে আমি আর দেখতাম চাইলাম না আল্লাহুম্মা যাহাব বাসারি ও আল্লাহ আমার চোখ তুমি লইয়া যাও গি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন আমি সময় খার মজলিস গিয়া খার চেহারা দেখে আমি কাটাইব আমি এই চোখ আমি রাখতে চাই না বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা যাহাব বাসারি দোয়া করছেন আল্লাহ তাআলার দরবারও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সুবহানাল্লাহ সোহবত পাইবার জন্য সোহবতে যাইব আর সোহবত পাইব না
চোখ দেখারে দেখমু, চোখ লইয়া যাও, আল্লাহ তাআলা দুয়ারে কবুল করেছিল। সুবহানাল্লাহ। লক্ষাধিক সাহাবায়ে কেরাম লোক ধরছেন কীভাবে তোয়াফ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তোয়াফে শামিল হইবেন, সোহবত। সুবহানাল্লাহ। সোহবতের এমন আসার, এর জন্য শায়রের ভাষায় কি বলেন, अल्लाह ताला से मिलवा जाती है सहबत अल्लाह वालों की। सुभान अल्लाह बोलिए भाई, अल्लाह वालार सहबतर दाम आसे ना नाई, आसे ना नाई? তাহলে ভাই আমরা বন্ডার সোহবতে নিমুত, নিমুত বেদাতির সোহবত নিমুত। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত মউত পর্যন্ত, এই উলামাদের সোহবত, ওই যে মানুষ গড়ার কারিগর সাহেব, তার মশহুর সিফত আলহামদুলিল্লাহ বলি। আঙ্গুরা মোহাম্মদপুরের সাহেবরে এটা এটা সামনে তারিফ করা ও জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারিফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সুবহানাল্লাহ বলি। মানুষ গড়ার কারিগর, মানুষ বানানির কারিগর ভাই জিন্দাবাদ বলি। উলামায়ে কেরাম জিন্দাবাদ। আঙ্গুরা নাজিমে তালিমাত আঙ্গুরা, আসলে নাজিম সাহেব মশহুর, কিন্তু খাম তো মোহতামিম সাহেবের করিয়া যায় না। আর সেগুলো দিশা সব উলামায়ে কেরাম জিন্দাবাদ, খোকা জিন্দাবাদ, খোকা জিন্দাবাদ ভাই। হক্কানি উলামায়ে কেরামরে সারিয়া ভাই দিন পাইব। এই যে বেটা পায়খানার থাকি আইলো আর নমাজও সামিল হয়ে গেল, গজুজু করছে না। মানুষ কিছু মানুষের দেখলাই বেটারা আমল নমাজের পরে জিকাইলা বা কিতা হালত, বলে আপনার আর নিয়ত লাগান, আমার নিয়ত নাই। আমি তাসহিহে নিয়ত এমনভাবে বুঝছি, আমি অজু করার সময় বা পাক্কা নিয়ত করছি, 100 বার যদি পেশাব পায়খানা করি, তে আমার এই নিয়ত মজবুত নিয়তের কারণে পেশাব পায়খানায় আমার এই অজু দায়িত্ব নাই ভাই। এখন এই বেটারে কিতা দিয়ে বুঝাইবা? বেটা কইলে শুনছি তো বাগার সাহেব পায়খানাত গিয়া অজু করছিল, দলিল কিতাবর দলিল না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা একদিন ঘটছে বলিয়া মরি তখলে আমারে শুনাইছেন। তো কইলা বলে বাগার সাহেব তো খুব জজবাওয়ালা বুজুর্গ আসলা, আল্লাহ তাআলা দরজারে শানদে আরো বাড়াইয়া দো। বাগার সাহেব বুঝি পায়খানাত গেছেন, আর ইবাই তাকবীরে উলা শুরু হয়ে গেছে, আবার লগে লগে বার হয়ে গেছে। এবারে দলিল দে বাগার সাহেব তো পায়খানাত গিয়ার বাদে নমাজও শরীক হয়েছে। নমাজের পরে সাহসিক মুরিদ শাগিরদের দিকে আইল, সাহেব আপনি বাইতুল হালাত গেছলা হজরত, খেয়াল মনে করে রয়েছে না? বলে বালা করে খেয়াল রয়েছে বেটা, আমি তো আল্লাহু আকবরের ভাই খেয়াল করছি, কিন্তু আমি পাখানা ওখানে ফেজা উজাও করছি না রে ভাই। অকল আমার অজুও গেছিল। সুবহানাল্লাহ। অজু গেছে কইছেন না? অজু গেছে না কইছে? খালি পায়খানা থামাইলেই অজু যায়নি। নাওয়াকি যে অজু কি পায়খানা থামাইলেই নাওয়াকি যে অজু আছে 12টি বুকুল। अल्फाज मानी में मुजाहिद की आज़ानवर, मुअज्जिन की आज़ानवर। अल्फाज मानी में मुअज्जिन की आज़ानवर, मुजाहिद की बोलें ना आज़ानवर। अल्फाज আর মানি এক, अल्फाज की बोलें ना, চিৎকার দিয়ে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। মুজাহিদের আজান বলেন না আল্লাহ। আল্লাহ আকবর তো মুয়াজ্জিন সাহেব কইছে। আল্লাহ আকবর মুয়াজ্জিন সাহেবর আল্লাহ আকবরের মাধ্যমে মানুষ মসজিদ ছাড়ি দৌড়ে না, মসজিদের দিকে আয়। আর মুজাহিদের আল্লাহ আকবরের আওয়াজের মাধ্যমে অস্ত্র ফলাইয়া এই নাতান হল দৌড় শুরু করে। সুবহানাল্লাহ বলে। এগুলো দৌড়ে মসজিদের দিকে আইবার লাগি মুয়াজ্জিনের আজান শুনিয়া আর মুজাহিদের আজান শুনিয়া অস্ত্র ফলাইয়া ময়দানরে খালি করিয়া মুজাহিদিন ওরা এত অস্ত্র দিয়ে দৌড় মারে। अल्फाज मानी में मगर मुअज्जिन की आज़ानवर, मुजाहिद की आज़ानवर। बेटा পেশাবও করছে, পায়খানাও করছে, আর কই লেফটিনও গেছি তো তা খরিয়াও আইছি, আর আমি তাসিয়া নিয়তের উপরে একবারে পুরা পাক্কা আমল করছি ভাই। আমারই ওজু পেশাব পায়খানায় ভাঙতো নাই রে ভাই, তা চিন্তা করি। দলিল দিছে বাগার সাহেব তো পায়খানাত গিয়েছে ভাই। বাগার সাহেব তুমি গেছলি
বাগান সাহেব তো পেশাবো করছেন না, পাখানা করছেন, তার সামনের রাস্তা পিছনের রাস্তা বার হয়েছে না ভাই। তকবির আল্লাহ আকবার শুনছেন যে এখন হাজতও নাই, পুরা মনে হয়ে গেছে আর গাইচার দিকে যদি জরুরত পুরা করলে সময় থাকে তা করবো না, করতে বাকি রয়েছে ভাই। সুবহানাল্লাহ বলে। আজকে সোহবতের অভাবে আমরা উলামা সারিয়া ভাই, উলামা সারিয়া উলামাদের ত্যাগ করিয়া আমরা কি দিন বুঝি লইতে পারবো? এর জন্য উলামাদের সোহবত দরকার না, দরকার না? হক্কানি উলামায়ে কেরামের সোহবত আল্লাহ আমরা দরবার তার সংস্রবে হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য তৈয়ার হয়েছেন দুই নিয়তে, সোহবত ফাইমু আর তালিম হাসিল হইব। বলেন সুবহানাল্লাহ। সোহবত ফাইমু কিভাবে? রাসূল করিম ইসলাম তোয়াফ করবেন, আমরা লগে লগে থাকমু, আমরা তোয়াফের আমল করমু, আমরা জাইরিনের আমল করমু, আমরা রাসূল ইসলামের সোহবতরে আমরা ধরমু। এইভাবে ভাই মাসার মাঝে যাইমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাইর হালত আমরা সচক্ষে দেখমু। এইভাবে আমরা ওকুফের আমল করমু, রমিয়ে জিমারের আমল করমু, আমরা মুজদালিফার ওকুফ করমু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে ওকুফ করলেন, কীভাবে আরাম করবেন সচক্ষে দেখবো। আর ইত্যাদি আমরা তালিম হাসিল করমু। তালিম হাসিলের জন্য আর সোহবত লাভের জন্য লক্ষাধিক সাহাবায়ে কেরাম হজ্জতুল বেদায় শরীক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। আর সোহবতের মাধ্যমেই এমন দামি হইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়া বলছেন জি তোমাদের আমলের উপরে আল্লাহ হাসি দিছে। এরা মসজিদে সোহবত দিতা কোন সময়? হকলোর আগে মসজিদে যাইতা আর হকলোর পরে মসজিদ তাইবার হইতা। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমাদের এই পুঁজিটারে নেক আমলে লাগাইব বা ইনশাআল্লাহ। এই মজলিসে আমরা সময় দিছি, এটা বহুত বড় মুবারক এক আমল। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল মুমিনুন 2 নম্বর আয়াত মুবারকা তিলাওয়াত করছি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন 7 গুণ সূরাতুল মুমিনুনের শুরু থেকে বয়ান করি এই মুমিন হল, এই গুণী মুমিন হল রেখে দিবেন সেটা উল্লেখ করছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 2 দিনের জন্য না, চিরকালের জন্য জান্নাতুল ফেরদাউসে রইবার ব্যবস্থা এই সমস্ত মুমিনদের আল্লাহ দিবেন। আর আল্লাহ তাআলা এই মুমিনদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন এরা ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলি। ওয়ারিস মানে কি? মানুষ মরে গেলে যারা আছে ওয়ারিস সকল, এরা নিশ্চিতভাবে এই মুর্দার সম্পদ পাইবে, যে এর মাঝে কোনো ভুল। আল্লাহ বলছেন ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলি। ও মুমিন, তোমার জীবন সফল, তোমার জীবন সফল, তুমি সফল কাম। ভাই চূড়ান্ত সফলতা মিলে কোন জায়গায়? আখেরাতে। বলেন চূড়ান্ত সফলতা কোনখানে? দুনিয়াতে সফলতা আছে, আখেরাতে সফলতা আছে। কাদ ওয়াফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরা সফল কাম, এই মুমিন হল সফল কাম। কোন মুমিন সফল কাম? যে মুমিন নমাজের মাঝে তার নমাজও হেসে একগ্র চিত্ত লাভ করছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরাও নিয়ত করবো ইনশাআল্লাহ, সময়টা আমরা নামাজে দিব আর মনে মনে নামাজ আদায় করবো। বলে ইনশাআল্লাহ। ফাকিরা কি মনে করতো? এই সমস্ত যাদের জিন্দগি সফল, এই মুফলিহুন, এরা বনি গেছেন, এদের ব্যাপারে আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, তাদের ঘোষণা দিয়েছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ঘোষণা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ঘোষণা দিয়েছেন। এরা এমনি পাইছেন না মেহনত করে পাইছেন? তাদের মাঝে 2টা আমল আছিল বিশেষভাবে। একটা আছিল সোহবত, সুবহানাল্লাহ বলি, আর আরেকটা আছিল তালিমুল কোরআন। ধীরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইলম হাসিল করার জন্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত হাসিল করছেন। এর জন্য এরা দামি হয়েছেন না বেদামি? এদের জিন্দগি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? ভাই সফলতা লাভের জন্য ব্যবস্থা সোহবত। সুবহানাল্লাহ। وكونوا مع الصادقين
তোমার জীবনকে সফল বানাইতে চাও, আসল বানাইতে চাও, জ্ঞানী বানাইতে চাও, মানুষ তুমি বনতে চাও, তুমি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি আল্লাহওয়ালা মানুষ হইতে চাও, তুমি খাঁটি জীবনের অধিকারী হইতে চাও, তুমি শয়তানকে পরাজিত করতে চাও, তুমি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি আল্লাহর পাগল হইতে চাও, তুমি কোনোভাবেই তোমার এই পুঁজিরে তুমি অনর্থক অযথা কামে লাগাইতে পারো না। যাও তুমি উলামা কেরামর সাদিকিন হকলর, সালিহিন হকলর, সত্যবাদী হকলর সঙ্গী বনো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহওয়ালা বানাইতে, তাকওয়া দিবেন, মারিফতুল্লাহ দিবেন, তুমি মহব্বতুল্লাহ হাসিল করিবা, তাআল্লুক মা আল্লাহ তোমারে আল্লাহ তাআলা পয়দা করে দিবে, হাসিল করিবার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ বলি। সময় রে ভাই কাজে লাগাইবো আমরা ইনশাআল্লাহ। সোহবত ধরব, সুদকুলের সোহবত, ঘুষকুলের সোহবত, মৃত্যুকের সোহবত, চুরের সোহবত, ডাকাতের সোহবত, জানির সোহবত, মৃত্যুকের সোহবত, সন্ত্রাসের সোহবত, জালিমের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, মউত পর্যন্ত ধরার জন্য কে কে তৈয়ার আছে? হ্যাঁ করে আল্লাহু আকবার বলি। ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন ভাই, চিৎকার দিয়ে বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ মানাই ইবাদত। ভাই ইবাদতের জন্য পাঠাইছেন না গুন্ডামির জন্য, ইবাদতের জন্য পাঠাইছেন না জুলুমের জন্য, ইবাদতের জন্য পাঠাইছেন না নেফাকের জন্য, মুনাফিকের জন্য। বলেন না, বলেন না, বলেন। ভাই আমাদের জীবনের এই পুঁজিটারে নেক আমলে লাগাইব তো ইনশাআল্লাহ। বলেন না লাগাইলে কি হবে? ফসি যাইবে। বলেন না লাগাইলে কি হবে? ভাই ফসা জিনিসের ধারও বসতে খুব আরাম মিলে, ফসা জিনিসের ধারও বসতে খুব আরাম মিলে। কি বলে কি মিলে? দুর্গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ কষ্ট হয়। এর জন্য ভাই আমরা কষ্ট দিয়ে মানুষ বনবো, তাইলে আমাদের চোখ রে, নাক রে, খান রে, মুখ রে, জবান রে, শক্তি রে, হাত রে, পাও রে, অঙ্গরে, প্রত্যঙ্গরে ভাই আল্লাহ তাআলার এতাআতের মাঝে আমরা লাগাইবার জন্য তৈয়ার হয়ে যাই। আল্লাহর ওলি ওযু করবেন, কুয়ার নিচে পানি, পানি দেখতেছেন, মাটি তো আছে, তাইয়াম্মুম করা চলবে, পানি আর নাই, কিন্তু আফসোস করছে, হায় রে ইয়া আল্লাহ, পানি তো আমি দেখলাম গো আল্লাহ, পানি তো কুয়ার তলে আছে, কিন্তু রশি নাই, বদনা নাই, কোনো বালতি নাই, পানি নিচ থেকে উঠাইবার আফসোস করতেছেন। ভাই আল্লাহর ওলির আফসোস কি বাকি থাকবে? কে পুরা করে দিবে? কে পুরা করে দিবে? লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এই সমস্ত মানুষ সকল কসম খাইলে কসমের কাফারা লাগে না। এদের সোহবতে ভাই আমরা গ্রহণ করবো, বলেন ইনশাআল্লাহ। এদের কাছে গেলে মিসামা ঠিকায় না, এদের কাছে গেলে জুলুমের পথ ঠিকায় না, এদের কাছে গেলে সুদের রাস্তা দেখায় না, এদের কাছে গেলে ঘুষের রাস্তা দেখায় না, এদের কাছে গেলে সন্ত্রাসের রাস্তা দেখায় না, এদের কাছে গেলে শান্তিকামী মানুষ বনবার ব্যবস্থা দেখায়। এই প্রেসক্রিপশন হক্কানি উলামায়ে কেরামে দিয়া। আল্লাহর ওলি আটকে যাইবেন? বলেন না। আল্লাহর ওলিদের সাথে কে? আল্লাহ তাআলা আছে। তোমার অজু, তোমার মনে চাইছে অজু করতে, আর তুমি আনাউজের নামাজ পড়লিতে মাটি দিয়া। না না, মাটি তো আমিও দিছি, ঠিক আছে, তোমার মনের চাহতরে পুরা করার জন্য আমার বান্দি পাঠারাম, বান্দি। আল্লাহর এক বান্দি বেটি ফু দিছে না, মুখটাকে সেপ পালাইছে, আর কুয়ার তলর পানি একবারে কুয়ার মুখে উঠে গেছে, সে উঠে যাচ্ছে সেবে। বলেন না আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলি। সব কিছু করনেওয়ালা জাত আর সত্তার নাম চিৎকার দিয়া বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মিন ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়িগান লিশ-শারিবিন। পরিতৃপ্তকারী বানাই দিয়েছেন দুধ, সুবহানাল্লাহ বলি। পরিতৃপ্তকারী বানাইছেন কি? দুধ রে আল্লাহ তাআলা পশুর পেটের মাঝে রাখছে, তিনটার এককালো করে রাখছে, ফরে না রোগে দিয়েছে, ঘাস খাইছে, ঘাস তাকে গোফর বানাই দিয়েছেন, ঘাস তাকে রক্ত বানাই দিয়েছেন, ঘাস তাকে আল্লাহ তাআলা দুধ বানাইছে, দুধু বানাইছে। কে বানাইছেন? রাখছেন কোনানে? তিনটার এককানো, সুবহানাল্লাহ বলি। দুধ রে, লৌ রে, আর গুফর রে, তিনটার এককানো রাখছেন ভাই, সুবহানাল্লাহ বলে। এককানো আল্লাহ তাআলা রাখছেন যে গুফর আর দুধর লগে, লৌর লগে মিষ্ট না করি, একটা আরেকটার লগে মিষ্ট না করি, কোনো রকমের আবরণ, কোনো রকমের চামড়া, কোনো রকমের পার্টিশন। চিৎকার দিয়ে বলতে হবে, বলে নাই। আলোক রাখছেন কে? সুবহানাল্লাহ বলে।
ये दाने के सीने पे शजर रख दिया किसने, ये संग के पहलू में शरर रख दिया किसने, ये कतराए नीचा पे घर रख दिया किसने, ये मौजिज़ाए रब्बे उला है कि नहीं है। अब सोच मेरे दोस्तों, खुदा है कि नहीं है? बोले ना, चित्कार दी बोले हाय, चित्कार दी बोलते हुए अल्लाह আকবার। सब किचुर उपरे आदिर मतलब एकमात्र सेबे फानिर तलर फानी उपरे आनছে কে আনিয়েছে। এখন কথা হইল আল্লাহর বলি তো বদনা উন্না সারা কুয়া থাকি পানি তুলি তুলি ওযু করলা আর নমাজ পড়লা ইতমিনানে বা ইতমিনান দিলর মাঝে আইলো। এই বেটিরে তো আল্লাহ মায়া করলিছেন বা এই বেটিটা সময় কোন লাগাইছে বা এই বেটির কাছে থাকি আমল লিখতাম হইব। সুবহানাল্লাহ বলি। वही जाने तरफने में मज़े को कि जिस दिल में मोहब्बत की जलन हो। अल्लाहर वली नमाज पढ़ार बादे खबर लइया लइया बेटिर गरो गेलेन और जिज्ञेस करलेन मा तुमी देखलाम सेब पालाइलाई और पालानिर लगे लगे कुयार तलर पानी मुखो आइलो और आमी सुंदर करे वजू करताम पारलाम रे मा तुमी कोन আমল करो तुम्हार আমলটা মানে শুনাও। বেটি আজি এনকেসারির সাথে কইল আমি কোনো আমল করতাম পারলাম না, আমি একটা আমলের কথা আপনারে শুনাইতাম পারমু। কোনো বেকার অনর্থক অযথা কোনো খাম কোনো কথার মাঝে আমি সময় দেই না। আমি যখনই সময় পাই তখনই আমি দুরূদ শরীফের আমলের উপরে সময় লাগাই। ভাই আমরা নিয়ত করতে পারবো? দরবারও গালিগুলোজ সময় দিলেই মনে অযথা টেকা দিয়ে কিনছিছে মোবাইলও টেকা হারাইছি যে মোবাইলও সময়টারে ও বেটি দেখিয়া বেটা দেখিয়া নাচ দেখিয়া গান দেখিয়া ভাই সময়টারে লাগাইলি মনে। এই বেটিটাই ভাই দামি হয়ে গেছে, বেটি দামি হয়ে গেছে, সময়ের খামও লাগাইছে দুরূদ শরীফের আমলের উপরে। সুবহানাল্লাহ বলে হর কে বাশাদ আমিলে সাল্লু মুদাম हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दूज़ख शबद बरमुए हराम। दूज़खर आগুন ঠান্ডা হইবার ব্যবস্থা আমল করো। দুরূদ শরীফের আমল বেশি করে রাখমু, তিলাওয়াতের আমল বেশি করে রাখমু, জিকিরের আমল বেশি করে রাখমু, ইস্তিগফারের আমল বেশি করে চালাইমু, দোয়ার আমল রে ভাই সময় দোয়ার আমলের মাঝে লাগাইমু, তাহাজ্জুদের আমল লাগাইমু, ইশরাকের আমল লাগাইমু। আল্লাহর ওলি হলে নিজামুল আওকাত রাখতা। সুবহানাল্লাহ। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির হাতর লেখা একটা ডায়েরি বই আমি নিজে দেখছি। আব্বাজানের নিজামুল আওকাত নিজের হাতর লেখা, কোন সময় কিতা করতা না করতা নিজে হাতর লেখিয়া ডায়েরির মাঝে রাখছ। আব্বা তো কবরও, কিন্তু তার লেখাটা তো ভাই ডায়েরির মাঝে এখনও আছে। ভাই আল্লাহর অলি হরতর মামুলাতর মাঝে এক আমল আছিল যে নিজের সময়টারে কোন সময় কোন অক্তটারে কিতার লাগি রাখলা ভাই লিপিবদ্ধ করিয়া তৈতা। ভাই আমরাও নিয়ত করতে পারবো ইনশাল্লাহ। আমরা যারাই যে অবস্থায় আছি ভাই আমাদের সময়টারে কোন খামো লাগাইমু, কোন সময় কোনটারে করতাম, সময়টারে কোন খামো লাগাইমু ভাই এই ওক্তে বাচ্চিয়া আমল রে ভাই আমরা কাগজে লিখিয়া রাখতাম পারমু। নিজামুল আওকাত চাই ভাই আমি সময়টারে আমরা অনর্থক লাগাইতাম না করি ভাই। আমি এটা সোহবতের মাধ্যমে ভাই সোহবতের মাধ্যমে সময়টা নেক আমলের মাঝে লাগে। সুবহানাল্লাহ বলি। والذين هم عن اللغو معرضون। তারা এমনভাবে নমাজ আদায় করতা যে নমাজের মাঝে কোনো অনর্থক অযথা লড়াচড়া নাই। সময়ের নমাজও লাগাইছে, সফল কাম হয়ে গেছে তাদের জিন্দগি। সুবহানাল্লাহ ভাই বলেন আলহামদুলিল্লাহ বলি। দৌলতে ইমান দিছেন কে দিছেন? চাইয়া পাইছি না অযাচিতভাবে না চাইয়া পাইছি না চাইয়া পাইছি না চাই। এটা কিসের প্রমাণ? আমার আল্লাহ তাআলার দয়ার প্রমাণ। বলেন ভাই আমার আল্লাহ তাআলার দয়ার প্রমাণ। ভাই এই নিয়ামত আমরা কদর করবো ইনশাআল্লাহ। মুমিন ছাড়া সফল কাম হওয়া যাবে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কাফির মুশরিক এরা সফল কাম নাই, হাজারো চেষ্টা করুক এরা সফল কাম হইতে পারবে না ইমান ছাড়া। তাহলে ইমান হইল পয়লা শর্ত। আর মুমিন তুমি কামিল ইমানদার হইবাই, আর তুমি যখন নমাজও খার হইবাই খুশুর সাথে নমাজ পড়ো।
লড়াচড়া নাই। বিশেষ করে নিলাম সব এখন লড়াচড়া নাই। ফাঁকি হলতে মনে করতো মনে হয় গাছ মরা গাছ, মাথার মাঝে গর্দনার মাঝে ফাঁকি হল বই থাকে। সুবহানাল্লাহ বলে নমাজে খুজুর সাথে আদায় করতেন। 2 নম্বর আয়াত মুবারাকা আপনাদের সামনে সূরা আল মুমিনুন থেকে তিলাওয়াত করছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা লাগবিয়াত থেকে নির্লিপ্ত লগবিয়াত থেকে নির্লিপ্ত মুমিন, গুণ গাইতে গাইতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বনার ওয়াদা দিছে। বর্তমান সময়ে ভাই আমরা খুব গুরুত্ব সহকারে নেক আমলের জন্য, তলবে ইলমের জন্য, জি সোহবতের জন্য ভাই আমরা ওয়াকফ করবো ইনশাল্লাহ। 13, 14, 15 অনেকে সময় দিচ্ছেন চিল্লায় ইজতেমায়, আর সেখান থেকে সময় দেওয়ার জন্য চিল্লাত সময় দেওয়ার জন্য অনেকে নামও লেখাইছেন আলহামদুলিল্লাহ। আর আপনারাও 13, 14, 15 আরেকটা ইজতেমার মাঝে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলি। এটা ইত্তেফাকিভাবে 2টা তারিখ ইত্তেফাকি হয়ে গেছে। যদি কেউ প্রশ্ন করেন বলে ইজতেমার তারিখে করলেন কোনো, এটার তারিখ আর ইজতেমার তারিখ ভাই এটা ইত্তেফাকি হয়ে গেছে। ওনারা একটা তারিখ করছেন, এটা আগের তারিখ হয়ে গেছে, এর জন্য মিলে গেছে ভাই। এই মিলে যাওয়ার কারণে যে সমস্ত উলামায়ে কেরামের দাওয়াত দেওয়া হয়েছে এই উলামাদের আর পাওয়া যাবে না। এর জন্য ভাই ইজতেমারেও আমরা কদর করছি। নিজের যাইতে না পারলেও বাচ্চা দিছি, যাও তুমি যাও, এটা আমার পক্ষ থেকে তুমি যাও, বাচ্চা দিছি। যাই হোক মাহতারাম হাজিরিন, একগুলো সময় দিচ্ছেন ইজতেমায় যাইয়া, এখন সময় লম্বা সময় দেওয়ার জন্য চিল্লায় নাম দিচ্ছেন। ভাই আমি সময়টারে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা করছি, আমার একটা মকসদ আছে। মকসদটা বলি, এই মকসদটা হইল আমি কিছু সময় আপনাদের কাছ থেকে চাই, আইমা হাজরাতের কাছ থেকে কিছু সময় চাই, মুসল্লি সাহেবদের কাছ থেকে কিছু সময় আমি চাই, মা বোনদের কাছ থেকে আমি কিছু সময় চাই ভাই। কারণ এই সময়টা খাইবার জন্য বহুত রকমের ব্যবস্থা চলছে। এই সময়টারে আমরা ধরতে হইব, কাজে লাগাইতে হইব। এই সময়টারে কাজে লাগাইয়া আমরা আসল মানুষ বানতে হইব, সোনার মানুষ বানতে হইব। যেভাবে সাহাবায়ে কেরাম সোহবত আর ইলম হাসিল করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত হাসিল করে সময়ের খামো লাগাইয়া এরা জান্নাতি মানুষ হয়েছেন, সফল কাম মানুষ বনিয়া কবরে গেছে। ওনাদের দিকে চাইয়া চাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসিল। তো আমি যেটা আপনাদের কাছে চাইছি সেটা হইল ঘরে মসজিদে সময় তালিমের জন্য দেওয়ার। জানি সূরা জানি, কিন্তু আমার সাথে আরো ভাই আছে জানে না। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, মেয়ে আছে, মা আছেন, বাবা আছে। এই যে কিছু সদস্য বৃন্দরে নিয়ে আমার ঘর চালাইছে, আমি চাইতেছি ভাই এদের নিয়ে একটা সময় আমরা তালিম হাসিলের জন্য দেব। তালিমের জন্য নেশাবি কিতাব হইল নুরুল উলুম, 52 সবকের কিতাব। কিছু সময় আমরা তালিমের জন্য ঘরে লাগাইব। তো ভাই সময় আমরা অফিসে আদালতে লাগান অসুবিধা নাই, জায়েজ তরিকায় সময় লাগাবো অসুবিধা নাই। কিন্তু কথা হইল মুমিন তিল পরিমাণ সময় না যাই হারামের মাঝে লাগাইতে পারি না। লাগাইতে পারি? ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ইমান। সময়টা কোন সময় চলে যাবে ভাই বলতে পারবো কেউ? তাহলে সময় যাইবার আগে আগে ভাই যৌবন চলে গেলে এই যৌবন কি আবার বৃদ্ধকালে ফিরিয়ে আসে? আর বৃদ্ধকাল চলে গেলে কোন কাল? মরণ কাল। ভাই কাল কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তারপরের কাল। মরে গেলে কি আমল করা যাবে? ইনকাতা আনহু আমালহু। এর জন্য মরবার আগে আগে ভাই আমরা সময়টা কামও লাগাইব ইনশাআল্লাহ। আপনি যখন তালিম হাসিলের জন্য সময়টা লাগাইবেন আপনার নাম হয়ে যাবে রসুল্লাহর মেহমান। আপনি সময় লাগানি যখন শুরু করে দিবেন আর মরবেন, আপনি লাশ হয়ে যাইবেন, আপনি হয়ে যাবেন শহীদের যার মানুষ। আপনার মৌত হইবে শহীদি মৌত। যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আপনার নাম লইবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের নিয়ে নাম লইবেন। এর জন্য এই তালিমি কার্যক্রম আঞ্জুমানে হেফাজত ইসলামের এই তালিমি কার্যক্রম রে ভাই, মাসাইলের তালিম, কেরাতের তালিম রে ভাই ঘরে আর মসজিদে আমরা চাইতেছি, আপনাদের সহযোগিতা চাইতেছি। 87,197 গ্রাম বিশিষ্ট বাংলাদেশের প্রতিটা ঘর যাতে দরসগায় পরিণত হয় ভাই, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না। করবেন ইনশাআল্লাহ?
ভাই তালিমি কার্যক্রমে চালাইবার জন্য নিয়ত আছে তো? আর নাইলে ভাই আমরা আমরা বিপদগামী হয়েছি। খালি চৌকের অ্যাডভার্টাইজ চলছে এখন। কিসের অ্যাডভার্টাইজ চলছে? চৌকের। আর কয়দিন বাদে শ্বশুরে বারোইব। এই শ্বশুরে বারোইব যে এর মানে কোনো ভুল? আচ্ছা ইগু খিগু বারোইব। মাশাআল্লাহ, আপনারা খেয়াল ধ্যান খুব উঁচা, আল্লাহ কবুল ফরমা। ভাই বারোইব নি থাও বাও চলে, খালি বারোই যেত। কোন দিন বারোই যাব ভাই, কোন দিন বারোই যাব? এর জন্য এখন থাকি তালিমরে জোরদার করবো, তাকেও আইব, মারিফতুল্লাহ আইব, তাআল্লুক মা আল্লাহ পয়দা হইব। তখন দাজ্জাল আপনারা কবজা করতে পারবে না। না খাইয়াও কইবেন আল্লাহু আকবার, না খাইয়াও কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না খাইয়াও কইবেন ইল্লাল্লাহ, না খাইয়াও কইবেন আল্লাহু আকবার, না খাইয়াও কইবেন আমি আল্লাহর গুলাম, তোর গুলামি করার আমি দেখতাম না, তোরে আমি খোদা মানি না। ভাই এই মনোভাব নিয়ে বাঁচার জন্য তালিম লাগবে। কি লাগবে বলেন? এর জন্য জায়গায় জায়গায় দরজা আছে। এই যে মুরাদগঞ্জ মাদ্রাসা মুখলিস এক বুজুর্গ হাল ধরছেন, মোহতামিম সাহেব বহুত মুখলিস এক বুজুর্গ হাল ধরছেন। আর মাদ্রাসার আসাতেজায়ে কেরাম আর শেখুল হাদিস সাহেব মুসল্লম এক বুজুর্গ মুফতি আল্লামা জালাল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। ভাই এই মাদ্রাসা যত দিনী মাদারিস সকল আছে, যত দিনী মাদারিস আছে, খানকা আছে, যত মাদারিসে দিনী আছে, মাকাতিব আছে, এই সবগুলার কদর আমরা করবো ইনশাআল্লাহ। ভাই উপায় নাই, উপায় নাই, বিপদও পড়ে যাই, বিপদও পড়ে যাই। ইলিম ছাড়া ভাই শয়তান আমাদের কবজা করে নিব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আবারও বলতে হবে, শয়তানকে আমরা পরাজিত করার জন্য কে তৈয়ার আছে ভাই? হ্যাঁ তুই আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। শয়তান পরাজিত করার বড় মাধ্যম হইল তালিমি কার্যক্রম। ভাই আমরা জোরদারভাবে ঘরে, মসজিদে, খানকাহে, মসজিদে ভাই আমরা চালাইব ইনশাআল্লাহ। এর জন্য আমার বিনীত নিবেদন, প্রত্যেকের ঘরে নুরুল উলুমের তালিম এই চর্চাটা চালাইবার জন্য আবেদন। আর লগে লগে আইম্মায়ে কেরাম হাজরাতর কাছে গুজারিশ, জুম্মার দিন আব্বাজান বলতেন বেশি মানুষ মসজিদে জমা হন, খুতবা রাখানো, একটা সূরার মস্ক, একটা মাসালার আলোচনা, একটা কলিমার আলোচনা। ভাই আমরা এই সকলটা ভাই ধরবো, আর নইলে আমরা বিপদে পড়ে যাবো। এই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই জাতি একবারে ধ্বংস হয়ে যাবে, এই জাতির রং মিটি যাইবে, এই জাতির ঘ্রাণ উঠে যাইবে। এর জন্য ভাই তালিমের কোনো বিকল্প নাই। আমরা তালিম গা বানাইব আর তালিমের পিছিয়ে মেহনত করব। আর মুআল্লিম সাহেবরা যারা আছেন উলামা হযরতের কদর করবো ইনশাআল্লাহ। খালি ফাজাইলের ইলিম জানলে উলামার কদর আসবে না। ফাজাইলের ইলিম জানলে, এই ফাজাইলের ইলিম আসলে উলামাদের কদর, ইলমের কদর আমরা বুঝবো না। আমরা বুঝবো ওঠই দিন। এর জন্য ভাই মাসাইলের ইলিম আমাদের হাসিল করা দরকার আছে না নাই? আমি দেরি করলাম না সাব হল, আপনারা কষ্ট। আমি জরুরি কথা আপনাদের সামনে এটাই রাখতে চাইতেছি। সময়ের ব্যাপারে আমি আলোচনা শুরু করছিলাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। আজকে আমরা লাহবিয়াতের মাঝে আমরা লিপ্ত হয়ে গেছি, অথচ ইয়া রাজ কর্ণওয়ালার মাঝে আমরা হইতাম আসলাম, নির্লিপ্ত হইতাম আসলাম, কিন্তু আমরা লিপ্ত হয়ে গেছি গুনার খামো। এই সময়ে আমরা আমলের মাঝে লাগাই শুরু করছি, আমরা চিন্তাই করতেছি না এই সময় যে আবার ফিরিয়ে আইব। ভাই রাত্রের সময় গেলে এই রাত আর ফিরিয়ে আইব, দিনের সময় গেলে এই দিন আবার ফিরিয়ে আইব। এর জন্য ভাই সময়ের আমরা কদর করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর ওলিরা কি পর্যন্ত সময়ের কদর করছে? দমে দমে আল্লাহ তাআলা জিকির করছে। এর জন্য তসবিহাতের আমল তৈয়া গেছেন, জি হাফসে দমর আমল তৈয়া গেছেন, পাশের আমল। অর্থাৎ তোমার একটা শ্বাস প্রশ্বাস যেন তুমি মালিককে ভুলতে না পারো, তোমার জাহিরি আল্লাহ, তোমার বাতিনি আল্লাহ। পাশের আমল একটা সেকেন্ডও যাতে আমার বেকার না যায়। শ্বাস লইবার সময় আল্লাহ, সারার সময় হু, কেন? আমি যাতে গাফিল না থাকি। ভাই এই সহবতের দরকার আছে না? কোন মাসা দেখেন মাহতারাম হাজিরিন, আরেকটা আমল হইল ফজরের নামাজও মসজিদে যাওয়ার সময়। মাহতারামা উঠেন, অর্ধাঙ্গিনী উঠো, ও আমার বিবি উঠো, ঘুমাই যায়, সূর্য উঠে যাইব, উঠি যাও খাজমিনি চোখ হইয়াও বৌরে জাগাইলাম, বাইরে জাগাইলাম, ও ফুতু উঠো, ফুতরে জাগাইলাম, ফুতু উঠো, ও বা উঠো রে বা, রাত 12টার সময় ঘুমাইছো বুঝছি, তুমি ফুত থেকে আমার মায়া আল্লাহ লাগি বেশি। আমার আল্লাহ কইছেন হাইয়া আলা সালাহ, আর সালাতু খায়রুম মিনান নাওম, উঠো। ফুতরে জাগাইয়া যাই, বেটিরে জাগাইয়া যাই, থাবার দিয়ে যাই, খটখটাইয়া যাই, ঘরে আল মুনাদির আমল দিমু, আর বাহির হইয়া সালাত খায়রুল নাম ধরলাম না আমভাবে, গরু নাম ধরি, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার, জাআতির রাজিফা তাতমা ওয়ার রাদিফা, বিভিন্ন ভাষায় ভাই আমরা আল মুনাদির আমল চালাই ইনশাআল্লাহ। আর আরেকটা আমল হইল ইউনিয়নের ভিতরে যতটা মসজিদ
আব্বাজান কইতেন সারা ইউনিয়ন তালাশ করলে গোটা কয়েকজন চিল্লা কষি দেনেওয়ালা মানুষের সংখ্যা মিলে, আর হাজার হাজার লাখ লাখ মানুষ রয়ে যায়, চিল্লার মজা পায় না। তোরা মজা লাগাইয়া দাও লম্বা চিল্লার তারা রাইব সুবহানাল্লাহ বলি। ইউনিয়নের ভিতরে ধরেন মাসাল 30টা মসজিদ, সপ্তাহে একটা দিন একটা জমাত নিয়ে মসজিদে যাওয়া, রাত্রে বয়ান 6 মঞ্জিলের আলোচনা, শেষ রাত্রে দোয়া জিকির, এশরাক পড়িয়া যার যে বাড়িতে অফিসে চলে যান। সপ্তাহে একদিন ইউনিয়নের ভিতরে মসজিদ। এইভাবে দ্বিতীয় সপ্তাহে সাথীদের নিয়ে তশকিল করলাম, আগামী সপ্তাহে অমুক মসজিদে আমরা যাইমু, কে কে আমাদের সাথে শরিক থাকবে, এদের নামজদ করলাম তাবলীগর নাহাজ পদ্ধতি অনুযায়ী। দ্বিতীয় সপ্তাহে একটা বারে আমরা আরেকটা মসজিদে গেলাম। তৃতীয় সপ্তাহে এইভাবে আমরা পরামর্শ করলাম, মশওয়ারা ভিত্তিক আরেকটা মসজিদও গেলাম। এইভাবে 30টা মসজিদ যদি ইউনিয়নের ভিতরে হয় তাহলে 30 দিন আমরা আল্লাহর পথে দিছি, আলহামদুলিল্লাহ। সময়টা চিল্লার মাইলে দিছি। এখন 30 দিন পুরো হয়ে গেছে, আরও 10টা মসজিদও ইউনিয়নের ভিতরে আরও 10 দিন লাগাইলাম, তো এই মানুষটার 40 দিনের একটা চিল্লার আমলও হয়ে যায়। আর এই মানুষের মাঝে মজা লাগবো 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 60 চিল্লা দেওয়ার জন্য। ভাই ইউনিয়ন ভিত্তিক চিল্লা হইল আঞ্জুমান হেফাজত ইসলামের চিল্লার আমল। ভাই তাবলীগের হামি হেমায়তের জন্য আঞ্জুমান হেফাজত ইসলাম এটা আরেকটার মুখালিফ নাই, বরং মুয়াফিক। আর লগে লগে মাসিক একটা সব গুজারির আমল, কোন একটা কেন্দ্রীয় মসজিদও মাসে সব গুজারি। আপনারা বিয়ানীবাজার বড়লেখার মানুষ সকল আলাদা একটা ইমতিয়াজি শান আপনাদের মাঝে আল্লাহ তাআলা দান করছেন, আলহামদুলিল্লাহ। আমি শুনিয়া খুব খুশি হয়েছি যে আমার মৌলানা হাবিব সাহেব কইছেন যে আমি জিজ্ঞাসা যখন করছিলাম তখন আমার রিপোর্ট দিছেন, এক মুসল্লম বুজুর্গ মুখলিস এক বুজুর্গ, ও যে চিল্লার সাহেব শেখুল হাদিস চিল্লার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনিও আপনাদের এই বিয়ানীবাজারে কোন মসজিদে জানলাম না, তাই এখানে তফসির বা বয়ান দিন। এইরকম বুজুর্গ হলে বাসি বাসি আপনারা এইভাবে এই যে মুফতি শেখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা উনার মাঝে বহুত নূর রাখছে, ভাই কদর করবো ইনশাআল্লাহ। হজরত আনগুরার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মুসল্লম বুজুর্গ, ভাই এই সমস্ত বুজুর্গর কদর করবো ইনশাআল্লাহ। আমার সাথী মৌলানা গেছেন কি নাম আসলে মৌলানা আব্দুল মুসফির সাহেব, ওই যে বুজুর্গ আপনারা ওগুলোর নাম কইতে পারলাম না ভাই, সবার মাঝে গুণ আছে, সবার মাঝে গুণ আছে। ওই যে আমার বর্তমান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা। ভাই বলেন আল্লাহ কবুল ফরমা, বলেন আমিন বলেন। আমি আপনাদের আর কষ্ট দেই না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবার জন্য ভাই খুশুর সাথে নামাজ আদায় করা, এই মানুষটার জীবন হইব সফল। আমরা যদি লঘবিয়াত থাকি, আমরা এহরাজ করি, আমরা নির্লিপ্ত থাকি, তাহলে জান্নাতুল ফেরদাউসের আমরা ওয়ারিস হইমু। আমরা যদি আমাদের গুফতাঙ্গর হেফাজত করি, আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইমু। আমরা যদি যাকাত আদায় করি একবারে কামাহাক, আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইমু। আমরা যদি আহদ পয়মান রে, আমরা যদি ওয়াদারে আমরা খেলাফি করি না, ওয়াদারে ইফাই করি, পুরা করি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইমু। আমরা যদি ভাই নমাজর ওয়াক্তর নিগাহ রাখি, আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইমু। এই সবগুলারে আমরা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুকা। এই আমল করতে হইব ভাই সহবতের মাধ্যমে, এই আমলও আনতে হইব সহবতের মাধ্যমে, আমলও আনতে হইব তালিমের মাধ্যমে। তালিম আর সহবত দরকার না, দরকার না? আল্লাহ তাআলা উলামার সহবত দরার, নেককার হকলর সহবত দরার, মুআল্লিম সাহেব হকলর সহবত দরার, তালিম পাইবার তৌফিক দান করুন। আঞ্জুমান হেফাজতে ইসলাম ও রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক দল নাই। আমি আপনাদের এই দাওয়াত দিয়া আমার কথারে ওখানেই রাখলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।